দীর্ঘ 16 বছর কোথায় ছিলেন? রাগ ডাক ছেড়েই বলবো, বিএনপি আপনারা কোথায় ছিলেন? প্রতিবার ঈদের কথা বলেছেন, ঈদের পরে আমরা আন্দোলন করব, ঈদের পরে সংগ্রাম করব, ঈদের পরে সেইটা করব। হাজারো ঈদ চলে গেছে, আপনারা আন্দোলন করতে পারেন নাই। আজকে অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করতেছে, তার মধ্যে রাষ্ট্র সংস্কার। অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে। কেন? আপনারা জানেন ফ্যাসিস্ট সরকার, রাষ্ট্রের এমন কোনো বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই, সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে। কাজী ধ্বংস স্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই। আজকে আমরা কি দেখেছি? সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামিরা খালাস হয়ে গেছেন, আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ধুকে ধুকে মরছেন। তার মানে বিচার বিভাগ কি সরকারি ইঙ্গিতে চলে? একটা ভালো রাষ্ট্রের, উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা। যেই রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নাই, ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না। এর জন্য আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই, এমন স্বাধীনতা চাই বিচারকটা আইন অনুযায়ী বিচার করবে, কারোর ইঙ্গিতে বিচার করবে না, কারোর দিকে দৃষ্টি করে বিচার করবে না, বরং আইনে যা আছে সেই অনুযায়ী সে রায় প্রদান করবে। এমন স্বাধীনতা বিচার বিভাগকে থাকতেই হবে। এমনকি ওই চেন্নাইকে, চিটাগাংয়ের চেন্নাইকে, সেও যদি বিচারের আওতাধীন, সেও যদি আইনের আওতায় খালাস পায়, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমিও যদি বিচারের আইনের মাধ্যমে জেলে থাকি, তাহলে আমার আপত্তি নেই। বিচার বিভাগকে স্বাধীন দিতে হবে, কারোর ইঙ্গিতে বিচার বিভাগ চলতে পারে না। যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে, মান হাফেরা হুফেরা, তুমি যেই গর্ত খুঁজবা সেই গর্তের মধ্যে একদিন তুমিই পড়বা। এর জন্য বিচার বিভাগের স্বাধীনতা চাই। যারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের বিরোধিতা করেছে, বলেছে যে এই সংগ্রামের সাথে, আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই, তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে, এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দেবে না। সংস্কারের বিরুদ্ধে কোনো, সংস্কারের পরেই নির্বাচন হবে। আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন, আমি বলবো দীর্ঘ 16 বছর কোথায় ছিলেন? রাগ ডাক ছেড়েই বলবো, বিএনপি আপনারা কোথায় ছিলেন? প্রতিবার ঈদের কথা বলেছেন, ঈদের পরে আমরা আন্দোলন করব, ঈদের পরে সংগ্রাম করব, ঈদের পরে সেইটা করব। হাজারো ঈদ চলে গেছে, আপনারা আন্দোলন করতে পারেন নাই। কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে, সেই অর্জনকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন। যেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, অবৈধ হত্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম, মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারও দখলদারি, আবারও দুর্নীতি। না, বাংলাদেশের মানুষ এই চাঁদাবাজি আর দেখতে চায় না।